কিন্তু শুধুমাত্র কেবলমাত্র ইনসান মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য, গোলামের জন্য। গোলামি হচ্ছে এক জিনিস আর চাকর হচ্ছে আরেক জিনিস, দুইটা কিন্তু এক জিনিস নয়। গোলামের মধ্যে আর চাকরির মধ্যে পার্থক্য আছে। গোলামি হবে একমাত্র রবের জন্য, রবের সন্তুষ্টির জন্য। গোলাম বলা হয় তাকে যিনি মালিকের সমস্ত নির্দেশ নির্দ্বিধায় মানতে বাধ্য হয়। মালিকের যেই নির্দেশগুলো থাকে, গোলামকে যেই নির্দেশগুলো মালিক দেয়, মালিকের দেওয়া সমস্ত নির্দেশগুলো নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম হচ্ছে গোলামি। আর চাকুরি গোলামি এক নয়, কারণ চাকুরির মধ্যে আর মালিকের মধ্যে কিছু, চাকরির মধ্যে আর মালিকের মধ্যে, চাকর আর মালিকের মধ্যে কিছু কথা লেখালেখি থাকে, তাদের মধ্যে একটা চুক্তিবদ্ধতা থাকে। কিন্তু গোলাম আর মনিবের মধ্যে কোনো চুক্তিবদ্ধতা থাকে না। যেমন ধরেন কেউ যদি চাকরি করে কোনো মালিকের সাথে, তখন মালিক চাকরকে চাকরি দেয়, কিছু শর্ত দিয়ে দেয়। মালিক চাকরকে কিছু শর্ত দিয়ে দেয়, তুমি আমার ডিউটি পালন করবে এতটা থেকে এতটা পর্যন্ত। এই ডিউটি পালনের মাধ্যমে আমি তোমাকে বিনিময় দিব, তোমাকে কিছু অর্থ করি দিব, এত এত টাকা দিব, বা এই পরিমাণ একটা পরিমাণ নির্ধারণ করে দেয়। তাদের ভিতরে একটা ডিল হয়, এটা হচ্ছে চাকরি। আবার চাকরের পক্ষ থেকেও মালিকের জন্য একটা ডিল হয়, আমি আপনার ডিউটি এতটা থেকে এতটা পর্যন্ত করব, 1 মাস ডিউটি করার পরে আপনি আমাকে এইটুকুন দিবেন, এত হাজার টাকা দিবেন। এই চাকর আর মালিকের মাঝে একটা ডিল হয়। এখন চাকর যদি মালিকের সাথে যে ডিল করেছে, এটা যদি মালিক চাকরকে সময় মতো না দেয়, ওই চাকর কিন্তু আর মালিকের চাকরি করবে না, কাজ করবে না। ঠিক তদ্রূপ ভাবে মালিক চাকরের সাথে যে ডিল হয়েছে, চাকরকে যে শর্তগুলো দিয়েছে, যে ডিউটির সময় বেঁধে দিয়েছে, যে কাজগুলোকে নির্ধারণ করে দিয়েছে, চাকর যদি মালিকের ওই নির্ধারিত কাজগুলো সে সময় মতো পালন না করে, তাহলেও কিন্তু মালিক এই চাকরকে কাজে আর রাখবে না। এটা হলো একটা চুক্তিবদ্ধতা, এটা হলো চাকর আর মালিকের একটা চুক্তিবদ্ধ কাজ। কিন্তু গোলাম আর মনিবের মধ্যে পার্থক্য হলো, গোলাম যে মনিবের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, এই গোলাম মালিকের প্রত্যেকটা হুকুম মেনে নিতে বাধ্য, পছন্দ হলেও মানতে হবে, অপছন্দ হলেও মানতে হবে। মালিকের প্রত্যেকটা হুকুমকে গোলামের মানতে হবে, গোলাম মানতে বাধ্য। এটার নাম হলো গোলামি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন গোলামের জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অসংখ্য গণিতের মাখলুকাতের ভিতর থেকে শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, গোলামের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কিছু আমরা দেখি, যা কিছু দেখি, সব কিছুই নিয়ামত, আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ পাক বলেন, আমি এই সমস্ত সৃষ্টিগুলোকে তোমাদের গোলামের জন্য, তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছি। আর তোমরা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামের জন্য। সুতরাং মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে হচ্ছে কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে।
মানুষ যদি আল্লাহর গোলামের ভিতরে নিজেকে সঁপে দিতে পারে, তাহলে একটা মানুষ চূড়ান্ত পর্যায়ের সফল কাম হতে পারবে। এই জন্য আল্লাহর বান্দা হিসেবে আমরা পরিচয় দিব, আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, গোলামের জন্য। কিন্তু দুনিয়াতে আইসা গোলামি আমরা আল্লাহ পাকের করি না, ভুলে যাই মালিকের সেই দেওয়া নির্দেশকে ভুলে যাই। যারা গোলামের রঙে নিজেকে রাঙাইতে পারছে, নিজেকে সঁপে দিতে পারছে, আল্লাহ পাকের নির্দেশগুলোর যারা পরিপূর্ণভাবে পালন করতে পারছে, এই মানুষগুলোর জন্যই রয়েছে সফলতা এবং পরকালের শান্তি। পক্ষান্তরে যারা আল্লাহ পাকের গোলামের মধ্যে নাই, আল্লাহ পাকের গোলামের রং দিয়ে যারা নিজেকে রাঙাইতে পারে নাই, এই মানুষগুলো চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরকালে আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে। এবার গোলামি মানুষ কিভাবে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গোলামি করার জন্য আল্লাহ তাআলা একটা গাইডলাইন তৈরি করে দিয়েছেন, যে গাইডলাইনটার নাম হলো কোরআন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক দান করেছেন, কোরআনের মতো একটা গাইডলাইন কিতাব দান করেছেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হইল আল্লাহর এই বান্দাগুলো যেন আল্লাহর সঠিক গোলামি করতে পারে, গোলামি শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদেরকে কিতাব দান করেছেন, ইবাদত বন্দেগী কিভাবে করবে, সঠিকভাবে ইবাদত বন্দেগী করার জন্য কিতাবের ভিতরে আল্লাহ তাআলা গাইডলাইন লিখে দিয়েছেন। আর ওই সমস্ত কিতাবগুলোকে, গাইডলাইনগুলোকে প্র্যাকটিক্যালি উম্মতকে শেখানোর জন্য আল্লাহ পাক শিক্ষক হিসেবে সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমরা যারা উম্মতে মুহাম্মদে আছি, বর্তমান জামানায় আমরা যারা বসবাস করি, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে নবী রাসূলদের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল এই পৃথিবীর জমিনে আর পদার্পণ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গাইডলাইন দান করেছেন, যার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে মানব জাতি কিভাবে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের গোলামি করে আল্লাহর গোলামের খাতায় নিজেদের নাম লেখাইতে পারবে, সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে লিখে দিয়েছেন। এবং আমার আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যাল ইবাদত বন্দেগী করে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈ থেকে নিয়ে তাবেঈ, এইভাবে আস্তে আস্তে আমাদের এই জামানা পর্যন্ত ইবাদত গুলো কিভাবে আমরা করব শিক্ষা দিয়ে আসছেন আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা শক্তভাবে মজবুতভাবে আঁকড়ায় ধরতে পারে, পাকড়াও করতে পারো, আঁকড়ায় ধরতে পারো, তোমরা কোনোদিন আর ওই বিভিন্ন পথে পথভ্রষ্ট হবে না। وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। এই দুইটা জিনিসকে যদি তোমরা সুন্দরভাবে মজবুতভাবে পাকড়াও করতে পারো, আঁকড়ায় ধরে রাখতে পারো, পৃথিবীর কোনো কিছুর কাজে তোমরা পরাজিত হবে না, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, ধ্বংস হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, কোনোদিন পথভ্রষ্ট হব না। আর যে গোলামের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের এই গোলামি এগুলো আমরা সঠিকভাবে করতে পারবো। গোলামের জন্য গাইডলাইন হিসেবে দুইটা জিনিস আমাদের মাঝে আল্লাহর রাসূল রেখে গিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, কোরআন এবং আমার সুন্নতকে তোমরা শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো। এই কোরআন যদি তোমাদের জীবনের সাথে ফিট করতে পারো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এখন গোলামি করব আমরা, গোলামি তো করি না। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। ঈমান আনার পরে সর্বপ্রথম গোলামির সবচেয়ে পছন্দের আমল আল্লাহ তাআলার কাছে হচ্ছে নামাজ। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, অথচ নামাজটাই আমরা ঠিকমতো পড়ি না। গোলামির যতগুলো আমল আছে, সবচেয়ে পছন্দের আমল হচ্ছে, দৈনন্দিন আমল হচ্ছে নামাজ, অথচ নামাজটাই পড়ি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমিস সালাতা ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। যে ইসলামের খুঁটি 5টা জিনিসের উপর স্থাপিত। 1 নম্বর হচ্ছে কালেমায়ে শাহাদাত, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে হজ, 4 নম্বর যাকাত, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর রমজানের রোজা। দেখেন, ঈমান আনার পরে যাকাত এটা সবার উপরে ফরজ নয়। এক শ্রেণীর বিশেষ মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা মাল দৌলত দান করেছেন, সম্পদ দান করেছেন। ওই এক শ্রেণীর বিশেষ ব্যক্তির উপরে বৎসরে একবার যাকাত ফরজ হয়, প্রতি বৎসরে মাল থাকলে। আর যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, মক্কাতুল মুকাররমা পর্যন্ত সফর করার মতো অর্থ সম্পদ আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, এই হজটাও সকলের উপর ফরজ নয়। সমাজের এক শ্রেণীর বিশেষ ধনী ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা হজকে জীবনে একবার ফরজ করেছেন। আবার রমজান শরীফের রোজা এটা বছরে 1 মাস ফরজ। তার মানে ইসলামের 5টা খুঁটির ভিতরে ঈমান আনার পরে যাকাত দিতে হয়। এই যাকাতটা প্রতিদিন প্রত্যেকটা ব্যক্তিকে দিতে হয় না। সমাজের এক শ্রেণীর বিশেষ ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা মাল সম্পদ দান করেছেন, ওই সমস্ত ধনী ব্যক্তিগুলো যাকাত দিতে হয় মালের উপরে। হজ সবাইকে করতে হয় না। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, সম্পদশালী ব্যক্তির উপরে জীবনে একবার হজ ফরজ হয়, এটাও জীবনে একবার। আবার রমজান শরীফের রোজা এটাও প্রতি মাসে প্রতিদিন করতে হয় না, বছরে একবার একটা মাস রমজান শরীফের রোজা ফরজ হয়। তাইলে এই যে ইসলামের 5টা খুঁটির ভিতরে 4টা খুঁটি এটা সবার উপরে নাই। আর একটা মাত্র ইবাদত হচ্ছে, যে ইবাদতটা প্রত্যেকটা বালেগ মুসলমানের উপরে প্রতিদিন দৈনিক 5 বার করে ফরজ। এই ইবাদতের নাম হচ্ছে নামাজ। যে ইবাদতটা দৈনিক 5 বার প্রত্যেকটা বালেগ মুসলমান বুদ্ধিমান মানুষের উপরে ফরজ, যেই গোলামিটা প্রতিদিন বান্দাকে 5 বার দৈনিক করতে হয়, এটার নাম হলো নামাজ। আল্লাহ তাআলা যে বললেন, তোমাদেরকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, গোলামের জন্য সৃষ্টি করেছি। গোলামের মধ্যে 1 নম্বর হলো ইবাদত, হলো 1 নম্বর ইবাদত হলো ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। নামাজের মাধ্যমে বান্দার গোলামি প্রকাশ পায়, ইবাদতের রং তার ভিতরে দেখা যায়। অথচ আমরা এটা থেকে গাফেল।
আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সে আদায় করে, তার জীবনে কোনো গুনাহ খাতা থাকতে পারে না। উদাহরণ দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি দৈনিক তার বাড়ির সামনে দিয়ে যদি কোনো নহর থাকে, নদী প্রবাহিত হয়, আর একটা মানুষ যদি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, একটা নদীর ভিতরে যদি একটা মানুষ 5 বার প্রতিদিন গোসল করে, ওই মানুষটার গায়ের ভিতরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন গোলাম যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, তার আমলনামায় একটা গুনাহও আর বাকি থাকতে পারে না। সুবহানাল্লাহ। অথচ আমরা ইবাদত থেকে গাফেল, আল্লাহর কাছে শুধু শুধু আশা করি আল্লাহ তাআলা কিন্তু শুধু শুধু আমাদেরকে জান্নাত দিবেন না, ইবাদত সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যার কাছে দিতে হবে, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহর কাছে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক হলেন আল্লাহ, মওতের মালিক হলেন আল্লাহ। হায়াতের জিন্দেগির প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমার আল্লাহ পাকের দেওয়া। সুতরাং আল্লাহর এই হায়াতটা কোন কাজে ব্যয় করতেছি, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এজন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে যা কামাই করবা, খাইবা, ঘুরবা ফিরবা, মন চাহি যা চাই তাই করবা, আর মনে করবা যে আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মনে করো না এমনটা। তোমাদেরকে শুধু শুধু বানাই নাই, তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, গোলামের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগীর জন্য, গোলামের জন্য। এজন্য দুনিয়াতে গোলামি ছাড়া নিজের মনসাহি চলার মধ্যে কোনো সফলতা নাই, দাম নাই। আকাশের ভিতরে দেখবেন পাখি উড়ে উড়ে যায়, এক জাত পাখি আকাশ দিয়ে উড়ে যাইতেছে। আপনি যদি আপনার কোনো বন্ধুকে বলেন, বন্ধু এই যে দেখো 10টা 20টা টিয়া পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, বলো তো দেখি এই 20টা পাখি উড়ে যাইতেছে, দেখতে কত সুন্দর লাগে, চমৎকার লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই 20টা পাখি আমি তোমার কাছে বিক্রি করব, তুমি আমাকে 200 টাকা দাও। কোনো বুদ্ধিমান মানুষকে ওই আকাশে উড়ে যাওয়া মুক্ত পাখিগুলো ক্রয় করবে নাকি? কিনবে না। বলবে আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, এই পাখির জন্য আমি 200 তোমাকে কেন দেব? 2 টাকাও তো কেউ দেবে না, কারণ ওটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে মুক্ত, ওটার কোনো মূল্য নাই, তো উড়ে চলেই যাবে। পক্ষান্তরে কোনো বান্দা যদি 20টা পাখি নয়, একটা পাখিকে একটা খাঁচার ভিতরে বন্দি করে একটা টিয়া পাখি এনে বলে, এই যে একটা টিয়া পাখি আমার কাছে আছে, খাঁচার ভিতরে বন্দি, এই পাখিটা আমি বিক্রি করব। এবার বলেন তো দেখি 200 টাকা নয়, 2000 নয়, 20,000 টাকা দিয়েও এই পাখিটাকে কেনার মতো লোক আছে না নাই? বহু মানুষ এটা 2000 নয় 20,000 টাকা দিয়েও কিনবে। পাখির ভিতরে এমনও পাখি আছে যে পাখির দাম 1 লাখ টাকা জোড়া, 1.5 লাখ টাকা জোড়া, এরকম দামি পাখিও আছে। আমরা চিনি আর কয়টা? আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম যে আকাশ দিয়ে মুক্ত 20টা পাখি উড়ে গেলে ওই পাখির 20 টাকা মূল্য নাই, কেউ কিনবে না, কোনো বুদ্ধিমান মানুষ ওটাকে ক্রয় করবে না। কিন্তু খাঁচার ভিতরে আবদ্ধ থাকা একটা পাখিও যদি থাকে, এটারও দাম আছে না নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহর গোলামের জিঞ্জিরের ভিতরে নিজেদেরকে বন্দী করে রাখলে আল্লাহ পাকের কাছে ওই বান্দাটাও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের গোলামের থেকে নিজেকে মুক্ত করে মুক্ত স্বাধীনভাবে নিজের মন চাহি জিন্দেগি পৃথিবীতে চালাইলে ওই মানুষটার কোনো দাম আসমানের মালিক আল্লাহর কাছে থাকে না। এজন্য আল্লাহ পাকের গোলামের ভিতরে নিজেদেরকে আবদ্ধ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের গোলামের ভিতরে নিজেদেরকে আবদ্ধ করতে হবে।
যেই আদেশগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যে সমস্ত নিষেধগুলো আল্লাহ পাক আমাদেরকে করেছেন, ইবাদতের আদেশ দিয়েছেন, ছোট থেকে ছোট কোনো ইবাদত আমরা ছেড়ে দিব না। আর যে সমস্ত পাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকতে বলেছেন, ছোট থেকে কোনো ছোট গুনাহও আমরা আর কখনো করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটার নামই হচ্ছে ইবাদত, এটার নামই হচ্ছে গোলামি। শুধুই মাত্র ইবাদত করলেন, গুনাহ থেকে বেঁচে থাকলেন না, এটার নাম গোলামি নয়। আল্লাহ পাকের প্রত্যেকটা নির্দেশের উপর নিজেকে সঁপে দেওয়া, আল্লাহ পাকের প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা হুকুমকে যথাযথভাবে আদায় করা, পালন করা, এটার নাম হচ্ছে প্রকৃত গোলামি। এজন্য আল্লাহ পাক যে ইবাদতের নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, এই ইবাদতগুলো আমরা করব। আর যে সমস্ত গুনাহের কাজ থেকে, খারাপি থেকে, মন্দ কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, ওই সমস্ত মন্দ কাজ, গুনাহের কাজ থেকে, খারাপি থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। এটার নামই হচ্ছে প্রকৃত গোলামি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার নির্দেশগুলো পালন করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সমস্ত গুনাহ থেকে আমাদেরকে পরহেজগার করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাকের গোলামের রং দিয়ে, আল্লাহ পাকের গোলামের খাতায় আমাদের নাম লেখানোর তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।